আসসালামু আলাইকুম। যথারীতি হাজির হয়েছি বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে ভিডিওগুলোর অ্যাকচুয়ালি সিকোয়েন্স আকারে তৈরি করার চেষ্টা করছি আমি। কারণ এখানে সবগুলোই দেখানোর চেষ্টা করছি বিগিনারদের জন্য। যাতে বিগিনাররা আগে উপকৃত হয়। বিগিনারদের জন্য তৈরি করার উদ্দেশ্য হলো ১ম এ যদি আমি বিগিনারদের জিনিসটা না বোঝাই তাহলে অনেকে হয়তোবা আগ্রহ হারিয়ে ফেলবেন। কারণ যারা অ্যাডভান্স লেভেলে কিছু দেখালে বা শেখাইতে চাইলে তারা আসলে ১ম যে বেসিক জিনিসটা যদি না জানেন তাহলে তারা আসলে রিলাক্টেন্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই বিগিনারদের জন্য কয়েকটা ভিডিও সিরিজ আকারে তৈরি করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটা হলো এক্সেলে কাজ করতে গেলে অফিসিয়ালি আপনাকে যেটা ইউ মাস্ট হ্যাভ টু নো ফিল্টার অপশন। তো ফিল্টারটা সাধারণত ডাটার ভিতরেই থাকে এখানে এই যে ফিল্টার। তো এটার বাইরে আমি ফিল্টারটা দেখেন আমার একটা ফিল্টার মেনু অলরেডি রিবন সেটিং থেকে নিয়ে আসা আছে। তো এটা যদি আপনারা না জানেন রিবন সেটিং থেকে এটা করে নিবেন। টাইম ইফেক্টিভ হবে। তো ফিল্টারটা আসলে কি? ফিল্টার হলো আপনার কোন জিনিসকে যদি আপনি ফিল্টারিং করতে চান সেক্ষেত্রে আপনাকে ফিল্টার অপশনটা ইউজ করতে হবে। তো এটা হলো ফিল্টার। এই যে ফিল্টারটা এখন আপনি যেকোনো জায়গায় দিতে পারেন। সবসময় হেডিং এ ইউজ করতে হয়। তো আমি জাস্ট হেডিং সিলেক্ট করলাম। এই যে সম্পূর্ণ ডাটাটুকু সিলেক্ট করবেন। এখন আপনি যদি এখানে ফিল্টার দেন তাও হবে, কোন সমস্যা নেই। দেখেন সব জায়গায় হেডিং থাকার কারণে আমার ফিল্টারটা চলে আসছে। ওকে? তো এখন ফিল্টারের কাজ কি? ফিল্টার কর বিষয়টা হলো আমি কোন জিনিস ফিল্টার করে দেখব যে শুধু একাধিক ডাটার থেকে যেকোনো একটা ডাটাকে আমি ফিল্টারিং করব। সেটাই হলো ফিল্টার। তো সাপোজ এখানে অ্যাসেট আছে। আমি অ্যাসেটটারে ফিল্টার করব। অ্যাসেট যদি আরো একাধিক থাকে সেক্ষেত্রে সেগুলোও শো করবে। তো দ্যাট ইস দ্যা ইম্পোর্টেন্স অফ ফিল্টার। এখন এই ২ টা জিনিস আমি ফিল্টার করে দেখতে চাচ্ছি। এই যে আমি ফিল্টার করলাম এই ২ টা ইনফরমেশন আসলো। ওকে? এখানে বাম সাইডে দেখেন এখানে আমি এটা কাস্টম ট্যারিফ বুকের কিছু ডাটা। তো এখানে এই ডাটাতে কি আছে? এইচএস কোড আছে। তো আমি যদি কোন একটা জিনিস এইচএস কোড দেখেন এখানে একটা সার্চ অপশনও আছে। আপনি দেখা যাচ্ছে আপনি এইচএস কোড জানেন বাট ট্যারিফের বুকের হিউজ পরিমাণ ডেটা এখানে জেনারেট করা আছে। তো এখান থেকে যেকোনো জিনিস আপনি ফিল্টার করে দেখবেন। এই সার্চ বাটনে আপনি জাস্ট লিখে দিবেন। সেক্ষেত্রে ওই সিরিজের যেগুলো আছে ও ফিল্টারিং করে আপনাকে শো করবে। সাপোজ মনে করেন যদি আমি 0, 1, 0 ঠিক আছে? এই সিরিজের যেগুলো দেখেন 0, 1, 0 আবার 0 বা নাই এই সিরিজের কিছু না আবার 1 দিলাম। ঠিক আছে? এই অন সিরিজের অনের পরে আবার কি আছে 0, 1, 0, 0, 1, 0 আবার 1 এই যে 0, 1, 0, 1 এই সিরিজের এই ১, ২, ৩, ৪, ৪ টা ডাটা আছে। তো এটাই হলো ফিল্টার অপশন। দেখেন। ঠিক আছে? এই সিরিজের যেকোনো জিনিস আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এখন সিমিলারলি আপনি যদি মনে করেন এখান থেকে আপনি সার্চ বাটন দেন। এখন এখানে আপনার কোনো একটা জিনিস আপনি জানেন। এই যে লিখা আছে একটা লাইভ গোটস। তো লাইভ গোটস আমি লিখলাম LIV লাইভ গোটস। ঠিক আছে? লাইভ সিরিজের দেখেন এখানে কতগুলো দেখেন। লাইভ গোটস, লাইভ ডাকস, ঠিক আছে? লাইভ পিওর ব্রেড ব্রিডিং, ঠিক আছে? লাইভ শিপ এই জিনিসগুলোর আপনি এখন কোনটা আপনার দরকার সেইটা আপনি ফিল্টার করে এখান থেকে জাস্ট চেক বক্সে ক্লিক করে আপনি নিতে পারবেন। ঠিক আছে? এই জিনিসগুলোর এই যে এসএস কোড এটার কাস্টম ডিউটি, স্ট্যাটিউটরি ডিউটি, ভ্যাট, এআইটি কি আছে এটা আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে? তো এটা হলো মূলত ফিল্টার অপশন। এটা যদি না জানেন আপনার কাজ করতে খুবই বেগ পেতে হবে। উইথআউট নোয়িং দিস অপশন ইউ কান্ট ডু এনি ওয়ার্কস ইন এক্সেল ওকে? এখন এখানে আরেকটা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ফিল্টারের ভিতরে আপনার এই যে টেক্সট ফিল্টার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, ইন্ডস এইগুলোই আবার কাস্টম ফিল্টারের অপশনের ভিতরে ঢোকানো আছে এই দেখেন। ইকুয়ালস এই যে এগুলো। ঠিক আছে? অনেকগুলো জিনিস আছে। তো সাপোজ আপনার যদি কাস্টম ফিল্টারটা কি? কাস্টম ফিল্টারটা হলো যদি আপনি কোন জিনিস এখানে পাইতেছেন না বা আপনার কাস্টম করে জানার দরকার হয় জাস্ট চলে যাবেন কাস্টম ফিল্টারে। ইকুয়াল টু এই যে ইকুয়াল দিলেন। ইকুয়াল দিয়ে আপনি মনে করেন এখানে কোন একটা জিনিস ডাটা লিখবেন 0, 1, 0 ঠিক আছে? 0, 1, 0, 1 ঠিক আছে? আমি এইটা দিলাম। দেখেন ও কিছু পায় নাই এই ছেলে ও এখানে কিছু দেখাতে পারে নাই। ঠিক আছে? আবার যদি আপনি ফিল্টার অপশন উঠানোর দরকার হয় এই যে ফিল্টারে ক্লিক করলেন ফিল্টার চলে গেল। আবার আনার দরকার আপনি এখানে সিলেক্ট করেন, ফিল্টার দিয়ে দেন। ফিল্টার চলে আসলো। এখন আপনি এই সিরিজে যান। এখানে কাস্টম ফিল্টার, কাস্টম ফিল্টার আমি ইকুয়াল টু দিলাম 0, 1, 0, 1 এটার অপশনটা হলো এইটা। এখানে ইকুয়াল টুই থাক।
01012100, ঠিক আছে? এখানে কিছুই দিলাম না, ব্ল্যাঙ্ক থাক। এই দেখেন, ঠিক আছে? ও ফিল্টার করে আপনারা এনে দিল। এটা হলো মূলত কাস্টম ফিল্টার। এখানে একাধিক অপশন আছে। তো এটা আপনারা কাজ করতে, করতে শিখে যাবেন। যদি সুযোগ হয় আমি আপনাদের এখানে অন্য আরো অনেক কিছু পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আ এ কারণ আপনারা জানেন যে একটা ভিডিওতে একাধিক অপশন দেখালে আপনারা হয়তোবা এটা গ্রিপ করতে না পারলে আমি যে পরিশ্রমটা করতেছি সেটা আসলে বৃথা হবে। আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ না শিখে কোনো কিছু যেন আমি যেন ফেইলিউর না হই। সহজ কথায় আমি ফেইলিউর হতে চাই না। কারণ আমি চাই আপনারা শিখুন, আপনারা প্র্যাকটিক্যাল লাইফ এ আপনারা এটা কাজে লাগান। আপনারা উপকৃত হলে আশা করি অন্যরাও উপকৃত হবে। আমাদের সমাজ, আমাদের দেশও উপকৃত হবে। ওকে? এখানে যদি আমি গ্রেটার দেন দিই, একটা দেখি ইস গ্রেটার দ্যান 5, ঠিক আছে? ওকে, এই দেখেন গ্রেটার দ্যান 5, 5 এর উপরে যেগুলো আছে সবগুলো এখানে শো করছে। এখন এখানে আপনি আবার ফিল্টারে যান, কাস্টম ফিল্টার। এখানে গ্রেটার দ্যান 2 দেন, ঠিক আছে? 2 এর উপরে যা আছে সব চলে আসছে। আচ্ছা, এখানে আবার কাস্টম ফিল্টার যান। যেহেতু আমি গ্রেটার দ্যান এখানে গ্রেটার দ্যান চুজ করা আছে। এখন মনে করেন গে 25 দেন। 25 এর উপরে কিন্তু কিছুই নাই। ওকে? তো এইগুলো হলো অ্যাকচুয়ালি কাস্টম ফিল্টারের অপশন। এখানে অনেকগুলো অপশন। আপনি কি চান? Microsoft অফিস সবই করে রাখছে। আপনার শুধু বুঝতে হবে আপনার ডাটার উপরে সেই জিনিসটা এপ্লাই করতে হবে। দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। ওকে? এখন মনে করেন এখানে গ্রেটার দ্যান দেখালাম। যদি আমি লেস দ্যান দিয়ে একটা দেখাই, লেস দ্যান। ওকে? ইস লেস দ্যান। লেস দ্যান আমার কত ছিল? পজিশন, যদি পজিশন নিচে কি কোনটা আছে? লেস দ্যান 25, এখানে পজিশন নিচে আমার 5 আছে আর 0 আছে। এগুলো আসছে। ঠিক আছে? এখন আমি আরেকটা দেখাই। ল কাস্টম ফিল্টার লেস দ্যান 5 দিলাম। তাহলে 5 এর নিচে আমার কোনগুলো আছে? অনলি 0 গুলো। এই দেখেন 0 গুলো শো করতেছে। তো এই ধরনের আপনার যদি ডেটের অপশন আছে, হিউজ পরিমাণ ডাটা এখানে অলরেডি উম এই এক্সেল এর ভিতরে ইনফরমেশন দেয়া আছে। আপনি সেখান থেকে জাস্ট যেটা আপনার রিকোয়ার্ড সেটা আপনি এপ্লাই করবেন এবং আপনি কাজ করবেন। তো আশা করি ফিল্টারটা আপনারা বুঝে গেছেন। না ক্লিয়ার ফিল্টার এর যে অপশন আছে এখান থেকেও ক্লিয়ার ফিল্টার করে দিতে পারেন। ঠিক আছে? ক্লিয়ার ফিল্টার করে দিলাম। তো ফিল্টারটা আসলে খুবই ইম্পোর্টেন্ট জিনিস ছিল। সেটা আমি দেখিয়েছি। এখন আপনার এই ডাটার ভিতরে এই মেনু আমি ডাটাগুলো কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। এখানে আছে A to Z শর্ট, Z আর A মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনারা অনেকেই জানেন এই জিনিসগুলো। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং টাই হলো আপনার এই A to Z। তো এখান থেকে কোনো ডাটা আমি যদি A to Z বা শর্ট করতে চাই, আমি কাস্টম শর্টও করতে পারি। আবার A to Z দিয়েও করতে পারি। তো A to Z গুলো আপনি কোন ক্ষেত্রে করবেন? সেক্ষেত্রে আপনার নিউমেরিক ডাটার উপরে আপনি A to Z এপ্লাই করবেন। সেক্ষেত্রে কন্ডিশন একটাই, আপনাকে ডাটা অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সব ডাটা সিলেক্ট করে নিলাম। এখানে A to Z দিলাম। দেখেন কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? এই ধরনের যদি আমার কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনার আমি আরেকবার সিলেক্ট করি। শুধু এই ডাটাটা সিলেক্ট করি। A to Z দিই। ঠিক আছে? এখনো দেখেন তেমন কোনো পরিবর্তন হয় না। ও A to Z হয়েছে বাট এখানে পরিবর্তনটা ওইভাবে উপলক্ষ্য নয়। তো আমি এখানে আরেকবার দেখাই, ডাটাগুলো সিলেক্ট করি। এখানে আমি শর্ট এর আন্ডারে যাবো, কাস্টমস এ। তো শর্ট এর এখানে শর্ট বাই এখানে কোন সেলটারে শর্ট করতে চাচ্ছি, আমি ডেসক্রিপশনটারে শর্ট করতে চাচ্ছি। মানে সেটা A থেকে Z আকারে এই এই আপনার আল্ফাবেটে ও উম জিনিসটা সাজিয়ে যাবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে কিভাবে করব? এখানে জাস্ট ডেসক্রিপশনটারে আমি শর্ট করে কিন্তু শর্ত কিন্তু আগেই বলেছি আমি আপনাদের ডাটাগুলো সব সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে এপ্লাই করব। দেখেন এবার ও কিন্তু তারপরে দেখেন ১ম এ অ্যাসেট এর আসছে, ফাউলস এর দেখেন আসছে। ঠিক আছে? তারপরে লাইভ এল আসছে। ঠিক আছে? ও এইভাবে কিন্তু আসছে। ঠিক আছে? এখন দেখেন সবকিছু আপনার এই যে এইচএস কোড গুলোও আপনার A to Z হয়ে গেছে। ওই সরি A to Z হয়ে গেছে সেটা এই ডেসক্রিপশন এর ভিত্তিতে। বেসড অন ডেসক্রিপশন ওকে? তো এই হলো আপনার শর্ট বা A to Z এর কাজ। A to Z এর আমি আরেকটা জিনিস
দেখায়, যদি এই ডাটাগুলোর আমি অন্য আরেকটা শিটে কপি নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এখান থেকে আমার ডাটাগুলো জাস্ট সব সিলেক্ট করলাম। এখান থেকে A to Z। দেখেন এখন কিন্তু আগে কি ছিল? আগে ছিল লাস্টে 013000 আর শর্ট করার পরে হচ্ছে কি অ দেখেন এখানে কিন্তু পরিবর্তনটা আপনি এখানে খেয়াল করতে পারবেন যে এইখানে 10 পরে অন কন্ট্রোল ওয়াই দিই, দেখেন। ঠিক আছে? 1013 ছিল, 1019 ছিল। এবার শর্ট করার পরে কি হইছে? দেখেন 3 পরে 5, 5, 5, ঠিক আছে? 4, 2 এভাবে গেছে। তো এখানে শর্ট হয়ে গেছে। এখানে নিউমেরিক এর ক্ষেত্রে আপনি সাধারণত কোনো একটা জিনিস A to Z ইজিলি করতে পারবেন। বাট আ যদি আপনি টেক্সটের উপরে আপনি আ করতে চান, A to Z করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ডাটাটা সিলেক্ট করে নিয়ে, এই যে আমি আরেকবার দেখাই। এই যে ডাটাটা সিলেক্ট করে নিয়ে আপনার এই শর্টে যাবেন। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে কোনো কিছু আপনার ভুল হবে না। যদি ডেসক্রিপশন না থাকে, সেক্ষেত্রে আপনি সেলটা ফলো করবেন যে কোন সেলটাকে আপনি A to Z করতে চাচ্ছেন। যেমন আমি আরেকটা দেখাই, বুঝবেন। এটারে সাপোজ আমি হেডিংটা উঠিয়ে দিলাম। এখন আমি A to Z করতে চাচ্ছি। ঠিক আছে? এই যে শর্টে যাব। এখন কিন্তু ও হেডিং নাই, যে কারণে হেডিংটা এখানে ব্ল্যাংক আছে। সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, আপনার সেল ভ্যালু সরি, এখানে অ্যাসেট এই আকারে আছে। তো এখানে আপনি একটা ব্ল্যাংক করে নেন। এখান থেকে সিলেক্ট করেন। ঠিক আছে? সাপোজ যদি এরকমভাবে ডাটাটা থাকে, সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে? এই দেখেন। ঠিক আছে? আমি এটাই দেখাতে চেয়েছিলাম যে এইখানে আপনি সেক্ষেত্রে করেন, শর্ট করবেন ওই সেলটা। আমি ডেসক্রিপশন এখানে আছে আমার বি সেলে, এই যে বি, ঠিক আছে? এখানে আমি বি টারে দিব। এখন যেহেতু আমি A to Z করছি, এখানে Z to A করি, দেখি একটা কি হয়। ঠিক আছে? দেখেন এখানে পি, তারপরে ও এভাবে গেছে। এখানে এটা একদম নিচে চলে গেছে। তো বেসিক্যালি এটাই ছিল আপনার আ ফিল্টার, শর্ট, A to Z এর ফাংশন। এটা আপনি আ আপনার কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি অবশ্যই এটা আপনার প্রয়োজন হবে। দেয়ার ইস নো অল্টারনেটিভ অপশন দেন ফিল্টার, ওকে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. Thank you. See you soon.